আমাদের গাড়ি থাকবে থাকবে বিভিন্ন ধরনের মূল্যবান গাছ, ফল আমাদের সচেতন উদ্যোগ নিতে হবে প্রাইভেট লিমিটেড। বিগত বছরগুলোর মতো এবছর উদ্যোগ 2024 থেকে 2025 আমরা সফল হয়েছি। তাই তো 2 লক্ষ চারা গাছ রোপণ, 2 লক্ষ চারা গাছ রোপণ কোনো এক 2 লক্ষ চারা গাছ বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে চাই গাছ। আমাদের গাড়ি থাকবে থাকবে বিভিন্ন ধরনের মূল্যবান গাছ, শাল, সেগুন, মেহগিনি। আমরা অক্সিজেন পাই, ওষুধ যেগুলো খেয়ে আমরা বেঁচে আছি সেই গাছই আমাদের বন্ধু। গাছ জাতি, ধর্ম, বর্ণ লাগালে অথচ তার পরিচর্যা করে আমাদের প্রচেষ্টায় আমরা সমস্ত রকমের গাছ। চলো আমাদের প্রোগ্রাম হচ্ছে 2 লক্ষ বৃক্ষরোপণ। প্রথম দিন আমরা শুরু করলাম। আমরা প্রতি বছরই এটা নিয়ে 3 বছর করছি। আগে 45,000 করেছিলাম 19-20-তে, আর 24-এ 1 লক্ষ করেছিলাম। আমরা সফল হয়েছিলাম এবং মানুষের প্রচন্ড খুব সাড়া পেয়েছিলাম। মানুষ বুঝতে পারছে যে আগামী দিনে বৃক্ষ প্রয়োজন। আমরা হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা আর মেদিনীপুর, এই 4টে জেলা আমরা প্রথম বেছে নিয়েছি। কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে? 4টে গাড়ি আমাদের আছে। 4টে গাড়ি করে আমরা একটা গাড়িতে 7,000, 5,000, 4,000 যেমন ছোট বড় গাড়ি আছে তা সেইভাবে নিচ্ছি। কত বছরের গাড়ি? গত বছরে আমরা 1 লক্ষ গাড়ি দিয়েছিলাম। সেই গাছগুলো কিভাবে সংরক্ষণ হয়েছে বা সেগুলোকে নিয়ে গেছে, তারপরে সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে কিনা, এই ধরনের কোনো পদ্ধতি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই গাছগুলো যে আমরা মানুষকে যখন দিচ্ছি তাকে বিভিন্ন রকম ভাবে দেখেও নিচ্ছি এবং তাদের অনুরোধও করছি গাছগুলো লাগাবেন তো। এই যেমন সকালে কিছু গাছ দিলাম, তাদের প্রশ্ন করলাম, বলে নিশ্চয়ই লাগাবো। আমরা গাছ, আমাদের জায়গা আছে, আমরা গাছগুলো লাগাবো এবং বাঁচাবো। সেই মতন আমরা সব জায়গায় প্রশ্ন করেছি, তারাও গাছ লাগিয়েছে, বসিয়েছে এবং ছবি তুলে পাঠিয়েছে। এগুলো আমি বলবো দেশদ্রোহী। যারা গাছ কেটে ফেলছেন, যারা গাছ কেটে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন, আমি বলবো ওটা সমাজসেবী। দেশের এদের জেলখানায় দেওয়া উচিত। ওনারা জানেন না ওরা কি করছেন। আজকে 2 পয়সার জন্য, কিছু টাকার জন্য আপনারা গাছটা কেটে ফেলছেন। আগামী দিনে প্রজন্মের কি অবস্থা হবে? ওনারা একবার ভাবছেন যে ওনার সন্তানটা কি হবে, ওনার নাতিপুতি কি হবে? আমার দেশে কোটি কোটি যে সন্তান আছে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এই ধরনের খবর পেলে আপনারা কিভাবে পদক্ষেপ নেবেন? যেখানে হবে প্রতিবাদ নিশ্চয়ই করব। যতটা আমার সাধ্য আছে এই সমাজে বাস করে আমরা যতটা পারবো তাদেরকে গিয়ে অনুরোধ করব। বেঙ্গলে প্লাস্টিক বর্জন সারা ভারতবর্ষে করা উচিত, সারা পৃথিবীতে করা উচিত। আমি ওয়েস্ট বেঙ্গলে, আমি যখন বাজারে যাই এবং এর আগের বছরও আমি তাই করেছি, তার 19-20 তাই বলেছি যে আমরা প্লাস্টিক বর্জন করুন, প্লাস্টিক বর্জন করুন। নদীর সঙ্গে গঙ্গার সঙ্গে যেসব নর্দমা নালা আছে সেগুলোর উপরে প্লাস্টিক ফেলবেন না, কোনো আবর্জনা ফেলবেন না, প্লাস্টিক নেবেন না, দয়া করে প্লাস্টিক দেবেন না। আমি হাত জোর করে অনেকবার। এর জন্য সরকারকে এগিয়ে আসতে হবে, মানুষকে জাগতে হবে, সকল মানুষ মিলে প্রতিবাদ করতে হবে। পরিবেশবিদরা আর আসছে না, তারা জানি না কেন ঘুমিয়ে পড়েছেন। তাদের জাগতে হবে, শুধু পরিবেশবিদরা নয়, সকল মানুষকে এগিয়ে আসতে হবে, জাগতে হবে, নাহলে কিন্তু আমরা আর বাঁচবো না। আগামী 10 বছর পরে আমাদের শিশুগুলো বাইরে বেরোতে পারবে না। সরকারকে কঠোরভাবে একটা আইন করা উচিত যে গাছ আমরা কাটতে দেব না, কাটবো না, এবং গাছ লাগাতে হবে। প্রতিটি মানুষকে গাছ লাগিয়ে তার ছবি তুলে সরকারকে পাঠাতে হবে। শাল, সেগুন, মেহগনি, আম, জাম, কাঁঠাল যা আছে গাছ লাগাতে হবে, গাছটাকে বাঁচাতে হবে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে।
যে শিশুগুলো বড় হচ্ছে তারা আর আগামী দিনে আমাদের দেশে না থাকবে মাস্টারমশাই, না থাকবে প্রফেসর, না থাকবে উকিল, না থাকবে জজ, না থাকবে আইপিএস আইএস অফিসার, কে দেশ চালাবে? কোথায় পাবো আমার ইঞ্জিনিয়ার? তাহলে এদেরকে, এই শিশুগুলোকে যদি আমরা তুলে না ধরি, তাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা না করি, তাহলে আমরা কিন্তু দেশে আগামী দিনে বিশ্বের দরবারে যেতে পারবো না। আর ওই বাবা মাকে সচেতন হতে হবে এই শিশুগুলোর মুখের দিকে তাকিয়ে। তাই জন্য সকল শিশু সন্তানদের বাবা মার কাছে আমার অনুরোধ, হরে কৃষ্ণ, মাকে বাঁচান, শিশুকে বাঁচান, সকলে সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি করি বিজনেসের সাথে সাথে এটা মনে করি আমার সমাজ, এই বিজনেসটা সমাজ সেবা, এটা দেশের সম্পদ, আমি তো নিয়ে যেতে পারবো না, সবটাই দেশের সম্পদ। তা দেশকে বাঁচানো, সমাজকে বাঁচানো আমার কর্ম, আমি এটা ধর্ম মনে করি, কর্ম মনে করি, তাই এগুলো আমি করি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হরেন পাত্র, পাত্র শিপিং প্রাইভেট লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর।